দেখো, আজকে আমরা যে ডেটা ইন্টারপ্রিটেশনটি প্র্যাকটিস করব এটা ডিসেম্বর 2023 এর লেটেস্ট পিওয়াইকিউজ। 19th ডিসেম্বর 2023 শিফট 2 এর পিওয়াইকিউজ। ওকে, প্রথমে দেখো এখানে ডাইরেকশন পড়ো। তো ভেরি সিম্পল ডিআই রয়েছে, বাট এখানে রেশিওর ক্যালকুলেশন যাতে তোমরা পারো সেই জন্য এই ডিআইটি হচ্ছে প্র্যাকটিস আমরা করছি। ওকে, তো দেখো কি বলেছে। The following table shows the number of employees working in 5 different colleges A to E, okay, along with ratio of male to female among them based on the data in the table. Answer the questions that follow. Okay, তাহলে কি বলা হয়েছে, পাঁচটি এখানে আমরা কলেজ দেখছি। ওকে, এই পাঁচটি কলেজের নাম্বার অফ এমপ্লয়িজ এখানে গিভেন আছে, আর সেখানে মেল টু ফিমেল রেশিও হচ্ছে দেওয়া আছে। ভেরি সিম্পল ডিআই, কিন্তু রেশিওর ক্যালকুলেশন যাতে তোমরা কিভাবে রেশিওর ক্যালকুলেশন খুব ইজিলি করা যায় এটা যাতে শিখতে পারো সেই জন্য এই সিম্পল ডিআইটি নিয়ে আসা হয়েছে। এরপর হচ্ছে কোয়েশ্চেন্স গুলো আমরা দেখি। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে এখানে, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ মেল এমপ্লয়িজ টেকিং অল দ্য কলেজেস টুগেদার। সমস্ত কলেজগুলোকে নিয়ে যদি আমরা একসাথে দেখি তো টোটাল কত মেল রয়েছে বের করতে হবে। ঠিক আছে, তো কিভাবে সলভ করবে, ভেরি সিম্পল। দেখো এখানে টোটাল এমপ্লয়িজ দেওয়া আছে কলেজ এ তে। কলেজ এ তে টোটাল এমপ্লয়িজ যা দেওয়া আছে, আর সেই ক্ষেত্রে যদি আমরা দেখি রেশিও টোটাল কত হবে, মেল এবং ফিমেল মিলে তো। ওকে, কলেজ এর ক্ষেত্রে এখানে টোটাল যে এমপ্লয়িজ দেওয়া আছে এটা মেল প্লাস ফিমেল তো বোথ আছে। ওকে, এখানে তাদের রেশিও দেওয়া আছে, তাহলে রেশিওতে টোটাল দেখো কত হচ্ছে, 19। ওকে, 19 রেশিও হচ্ছে, তাহলে 19 রেশিও ইকুয়ালস টু যদি হয় 3040, তাহলে 1 রেশিওর ভ্যালু বলো কত হবে, এভাবে ক্যালকুলেট করবে। ওকে, তাহলে ডিভাইডেড বাই হয়ে যাবে, এটা 19 দিয়ে ক্যান্সেল করলেই পাবে। ক্যান্সেল করো, দেখো 19 দুয়ে তো 38 হয়, কিন্তু 19 একটি 19ই হবে। তাহলে বাকি থাকলো কত, 11। তাহলে 11 আর 4 রয়েছে, এটা যদি একসাথে বলি 19 6 হয় 114, তার মানে কি এখানে 6 আসবে তারপর 0, তার মানে 160। এক রেশিওর ভ্যালু হচ্ছে 160। তাহলে মেল কত আছে, 13 রেশিও। 13 রেশিও বলো কত হচ্ছে, তাহলে 13 রেশিও কত হবে, 160 গুণিত করতে হবে 13, এটা গুণ করে নাও। ওকে, দেখো গুণ কিভাবে করবে এটা, এটা যদি 13 কে 10+3 করো তাহলে সেম থাকবে মিনিং। ওকে, একবার 10 দিয়ে এটাকে গুণ করো তাহলে সহজ হয়ে যাবে, আরো 1600 হবে। আর সেটা প্লাস করে দিবে 3 দিয়েও একবার গুণ করো 160 কে, তাহলে 16 3 48 হয়, 0 চলে আসবে। তার কত হচ্ছে 0 8 10 হয়ে গেল, 6 আর 4, আর এটা 2 চলে আসবে, তার মানে কি মেল হচ্ছে 2080। ওকে, কলেজ এ তে মেল এমপ্লয়িজ কত রয়েছে বুঝতে পেরেছো, মেল রয়েছে কলেজ এ তে 2080। আর এই এই যে ক্যালকুলেশনটা একবার করে রাখছো, এটা যে তোমাকে পরের কোয়েশ্চেন্স গুলোতে হেল্প করবে এটা একদম শিওর। ওকে, এই জন্য ভালো করে লিখবে এগুলো সব, যখন সলভ করবে ডিআই এক্সামে তখন কিন্তু এগুলো লিখবে ঠিকঠাক করে, লিখে লিখে রেকর্ড এটাগুলো, ঠিক আছে, কারণ পরের কোয়েশ্চেন্সও কিন্তু কাজে লাগে। একই রকম ভাবে বি তে বের করো, দেখো বি তে টোটাল রয়েছে 7 রেশিও, তার মানে কি 7 রেশিও ইকুয়ালস টু 3360। এক রেশিওর ভ্যালু বের করো কত হচ্ছে, এক রেশিওর ভ্যালু 7 দিয়ে জাস্ট এটাকে ক্যান্সেল করো তাহলেই চলে আসবে। ওকে, 7 4 28, তাহলে কত বাকি থাকলো 5, 7 8 56, 0। এক রেশিওর ভ্যালু হচ্ছে 480, মেল কত আছে 4 রেশিও, তাহলে 4 রেশিওর ভ্যালু বের করো, তার মানে কি 4 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে, তাহলে চলে আসবে 0 4 8 32, 16 আর 3 19, কত আসছে 1920, এটা এলো। এরপর স্যাম কি করবে, সি তে বের করো যে সি তে কত রয়েছে। কলেজ সি তে দেখো টোটাল রেশিও হচ্ছে মেল রয়েছে 9 আর ফিমেল রয়েছে 11, তাহলে কত হচ্ছে 9 আর 11 20 হচ্ছে। 20 রেশিও সমান সমান চলে আসছে, তাহলে 2920। এক রেশিওর ভ্যালু বের করো, ডাইরেক্ট একটা জিরো তো ক্যান্সেল হচ্ছে, আবার 2 দিয়ে দেখো 2 1 কে 2, 2 4 8, 2 6 12, 146। 9 রেশিও হচ্ছে মেল, 9 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে, 6 9 54, 4 6 36,
আর 5-এ হয়ে যাচ্ছে 41, 4 আছে কেরি, এদিকে 9 1 9 আর 4 13। ওকে, সি তে হলো তাহলে 1314। ওকে, এরপর দেখো ডি তে বের করো 23 রেশিও, টোটাল রেশিও 23, টোটাল এমপ্লয়িজ আছে 2760। ওকে, এটা হলো 1 রেশিওর ভ্যালু বের করো। ক্যান্সেল হবেই, কিছু করার নেই, ঠিক আছে, কারণ এভাবেই তো দিয়ে রেখেছে। 23 1 23 কত থাকলো তাহলে 46, 23 2 46 হয়, ঠিক আছে। 120, 1 রেশিওর ভ্যালু কত 120। মেল কত আছে 10, 10 গুণ করে দাও, 10 গুণ করলে কত হবে, দুটো জিরো চলে আসবে 1200। ডি কলেজে রয়েছে 1200 এমপ্লয়িজ। ওকে, এরপরে একই রকম ই তে বের করো। ই তে রয়েছে দেখো 20 রেশিও, 13 রেশিও রয়েছে মেল আর 7 রেশিও রয়েছে ফিমেল। 20 রেশিও, 20 রেশিও ইকুয়ালস টু চলে আসছে 2840। 1 রেশিওর ভ্যালু কি হবে, জিরো ক্যান্সেল করো, 2 দিয়ে 2 1 কে 2 ক্যান্সেল করছি, 2 4 8, 2 2 4। 13 রেশিও রয়েছে মেল, সেই জন্য এটা মাল্টিপ্লাই করো। একই রকম করো, 10 গুণিত 13 করো, তাহলে 10 দিয়ে যদি একবার এটাকে 13কে আমরা 10 প্লাস 3 লিখতে পারি, আর এটা দিয়ে একবার 10 দিয়ে গুণ করবে 142 কে, তাহলে আসবে হচ্ছে 1420। ওকে, 1420 আসবে, প্লাস করে নেবে হচ্ছে 3 দিয়ে গুণ করে যা আসবে, 3 2 6, 3 4 12, 3 1 3 মানে 4, এটা যোগ করে নাও। যোগ করলে কত হচ্ছে 6 4, ঠিক আছে, 6 শূন্যর সাথে যোগ করে 6 হলো, 2 আর 2 4 হলো, 4 আর 4 8 আর 1। তার মানে ই কলেজে হলো এমপ্লয়িজ, মেল এমপ্লয়িজ 1846। এরপর এটা পুরোটা যোগ করে নাও, তাহলে এই টোটাল এমপ্লয়ি চলে আসবে। টোটাল মেল এমপ্লয়িজ কত রয়েছে বের করতে বলেছে, যোগ করো, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তাহলে যোগ করে দেখো কত হচ্ছে, 0 0 4 8 6 10, 10 শূন্য, শূন্য সবগুলোতেই আছে, চলো আরেকবার করো। তার মানে 1 কেরি আছে, 8 আর 2 10, 10 আর 5 15, আর হাতের এই 1 নিয়ে 16। 16 6 কোথায় আছে, দুটো অপশনে আছে, আরেকবার করতে হবে। 1 কেরি আছে এখনো, 9 আর 3 হচ্ছে 12, 12 আর 10 22, আর একে 23, 2 কেরি, 3 এলো, 3 আছে অপশন নাম্বার 3-এ, অপশন নাম্বার 3 কারেক্ট। আর করে কি হবে, এইটি আসবে ডেফিনেটলি। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে অ্যাপ্রোচ ফলো করো। ওকে, নেক্সট দেখো, আসছে আমরা কোয়েশ্চেন নাম্বার 2 তে। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 বলা হয়েছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ ফিমেল এমপ্লয়িজ টেকিং অল দ্য কলেজেস টুগেদার। সমস্ত কলেজের যদি আমরা ফিমেল মেম্বার, ফিমেল এমপ্লয়িজ দেখি, তাদের অ্যাভারেজ কত হবে। ওকে, ফিমেল এমপ্লয়িজ যারা রয়েছে তাদের অ্যাভারেজ কত হবে। তাহলে দেখো আগের প্রশ্নে মেল গুলো বের করেছো, তাহলে এখন ফিমেল গুলো ইজিলি বের করে নিতে পারবে। কিভাবে বের করে নিতে পারবে, আগের ডেটাকে কাজে লাগাবে কিভাবে, দেখো এটা কিভাবে কাজে লাগাতে পারবে। এটা কাজে লাগবে হচ্ছে তোমার এইভাবে, এখানে বের করে রেখেছো মেল গুলো, তাহলে এদিকে ফিমেল গুলো ইজিলি বের করে নিতে পারবে। এ কলেজে ফিমেল কত হবে, টোটাল আছে 3040, মাইনাস করে যাও মেল যা বের করেছো, তাহলে পেয়ে যাবে। ওকে, তাহলে কত আসছে, এটা আসবে হচ্ছে, মাইনাস করো, বা এটাকে আমরা, যেহেতু এভারেজ বের করতে বলেছে, দুরকম ভাবে করা যাবে। এইভাবেও বের করে মেল গুলো, মেল বিয়োগ করে, টোটাল থেকে মেল গুলো বিয়োগ করে এখানে ফিমেল পেয়ে যাবে, একটা প্রসেস হবে এটা। তারপরে সমস্ত গুলোকে যোগ করে নেবে, যোগ করে টোটাল ফিমেল পেয়ে যাবে। টোটাল ফিমেলকে যখন 5 দিয়ে ভাগ করবে, ঠিক আছে, 5 দিয়ে যখন ভাগ করবে তখন এভারেজ চলে আসবে। ঠিক আছে, প্রশ্ন যা বের করতে বলেছে এভারেজ কি ফিমেল এমপ্লয়িজ বের করতে বলেছে, এটা এইভাবেও আসবে। আরেকটা প্রসেস হচ্ছে এইভাবে করতে পারবে, দেখো আগে টোটাল যে এমপ্লয়িজ আছে সেই পুরোটাকে প্লাস করো, কত আসবে প্লাস করলে, এটা প্লাস করে দেখবে তোমরা। এটা প্লাস যদি করে দেখো, অল 5 কলেজে টোটাল এমপ্লয়িজ মেল ফিমেল বোথ মিলে যদি দেখো, তাহলে দেখতে পাবে এটা আসছে তোমার 14,920। ওকে, টোটাল এসছে। এবার দেখো মেল হচ্ছে তোমরা অলরেডি বের করেছো কত, না মেল, এটা টোটাল মেল বের করেছে কত, 8,360। এটা যদি মাইনাস করে দাও তাহলে টোটাল ফিমেল পেয়ে যাবে। ঠিক আছে, টোটাল ফিমেল কত আসবে তাহলে, এটা মাইনাস করলে টোটাল ফিমেল পাবে 6,560।
ঠিক আছে, এটা পাবে। এটা হচ্ছে টোটাল ফিমেল 6560। ইন্ডিভিজুয়ালি যদি বের করতে যাও তাহলে কি টাইম একটু বেশি লাগতো, কিন্তু এইভাবে প্রেজেন্স অফ মাইন্ডকে কাজে লাগাও, আর এইভাবে ছোট ছোট কোয়েশ্চেন্স গুলোকে ইজিলি করবে কিন্তু, ঠিক আছে। ক্যালকুলেটিভ বাট ইজি করে নিতে হবে তোমাকে, ঠিক আছে। তাহলে 6560 আসছে, এটাকে 5টা কলেজ যেহেতু রয়েছে, 6560, ঠিক আছে। 6560 এটা এসছে টোটাল ফিমেল অল 5 কলেজে। 5 কলেজ রয়েছে সেই জন্য 5 দিয়ে ডিভাইড করে দাও, চলে আসবে হচ্ছে অ্যাভারেজ। তাহলে কত হবে, 5 একে 5, 15, 3 বারে হয়ে যাচ্ছে, 6 এলে একবারে, 5, 1, 0, 2। ওকে, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার, অ্যাভারেজ হয়ে গেল। অ্যাভারেজ মানে কি টোটাল ডিভাইডেড বাই নাম্বার, তাহলে তো অ্যাভারেজ হয়। চলো এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলেছে, দ্য নাম্বার অফ মেল এমপ্লয়িজ ওয়ার্কিং ইন কলেজ এ অ্যান্ড সি টুগেদার। তাহলে এ কলেজ এবং সি কলেজে মেল একসাথে যারা কাজ করছে is approximately dash percentage more than the number of female employees working in college B and D together। এখানে ফিমেল, ঠিক আছে, এই দুটো কলেজে ফিমেল যারা একসঙ্গে কাজ করছে, সেটা একসঙ্গে যারা কাজ করছে তো তাদের মেল কত পার্সেন্টেজে বেশি রয়েছে এটা হচ্ছে বের করতে হবে। তো আগে মেল দেখো, এ তে মেল রয়েছে কত এবং সি তে মেল রয়েছে কত, এটাকে যোগ করবে একসাথে, মানে কি যোগ করতে হবে। একই রকম বি কলেজে ফিমেল রয়েছে কত, এটা মেল, ঠিক আছে, বি এবং ডি ফিমেল কত রয়েছে একসাথে সেটা যোগ করবে। তারপরে মেল যা বেরোবে, ঠিক আছে, মেল যা বেরোবে ফিমেলদের থেকে পার্সেন্টেজে কত বেশি, ঠিক আছে, পার্সেন্টেজে কত বেশি এটা হচ্ছে তোমাকে বের করতে হবে। চলো এগুলো তো আমরা অলরেডি বের করেছি কোয়েশ্চেন 1-এ। তো এ তে বলেছে, এ তে কতগুলো মেল আছে, 20, 80, ঠিক আছে, এটা লিখবো। এ তে রয়েছে 20, 80 মেল। তারপর সি তে কত রয়েছে নাম্বার, সি তে রয়েছে 13, 14। ওকে, 13, 14, 13, 14। কোয়েশ্চেন নাম্বার 1 সলভ করে রেখেছি, ওখান থেকে নিয়ে নিলাম। এটা দুটোকে যোগ করো, 4, 9, 3, 3 হলো। অ্যাপ্রক্সিমেটলি বলেছে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি সেভাবে করে নেব। আগে টোটালটা তো দেখো, এরপরে বি এবং ডি তে ফিমেল বের করতে হবে, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1-এই যাও, কোয়েশ্চেন নাম্বার 1-এ দেখো, বি তে মেল রয়েছে 19, 20। ওকে, আর এদিকে বি তে টোটাল মেল ফিমেল মিলে রয়েছে 33 আর 60 আছে, এটার থেকে বিয়োগ করে দাও এটা, তাহলে ফিমেল চলে আসবে, ঠিক আছে। বি তে কতগুলো ফিমেল আছে পেয়ে যাবে, 4, 9 আছে, কত দিলে 13, 4 দিবে, ঠিক আছে, এখানে 1 চলে আসবে, 1440। বি তে ফিমেল রয়েছে 1440। বোঝা গেছে কিভাবে হচ্ছে বিয়োগ করে দিয়েছি, ঠিক আছে। এটা জাস্ট মাইনাস করে বের করছি, কারণ টোটাল তো আমাদের এমপ্লয়ি জানা আছে আর মেল এমপ্লয়ি জানা আছে, তাহলে দুটোকে যদি বিয়োগ করো তাহলে পেয়ে যাবে। এরপর কি ছিল, ডি কলেজ 1200 হচ্ছে মেল, আর ডি তে টোটাল আছে 2760। 2700, 2760 থেকে বিয়োগ করবে 1200, ঠিক আছে, কত আসবে, 0651, 1560। ইমেল কত আছে ডি কলেজে, 1560, 1560। ওকে, 1560 যোগ করো, 0, 0, 6 4 10 হলো, 9 আর 1 আবার 10, এটা 3। ওকে, 3000 হলো। ক্লিয়ার, বোঝা গেছে। এরপর বলো পার্সেন্টেজে মোর বের করতে গেলে কি করতে হয়, ডিফারেন্স নিতে হয় আগে, ঠিক আছে, ডিফারেন্স নিতে হয়। পার্সেন্টেজ মোর বের করতে গেলে বা লেস বের করতে গেলে ওপরে কি লিখতে হয়, ডিফারেন্স লিখতে হয়, ঠিক আছে, ডিফারেন্স। তারপরে নিচে কি লিখতে হয়, আফটার দেন, দেনের পরে যা থাকে, দেনের পরে কি আছে, বি এবং ডি একসাথে যা রয়েছে ফিমেল, মানে 3000, ঠিক আছে, 3000 আসবে এখানে। আর মাল্টিপ্লাই করে দেবে হচ্ছে কি 100, তাহলেই হবে। এটা ডিফারেন্স কত, 394, ঠিক আছে। 3394 থেকে 3000 বিয়োগ করলে কত আসবে, 394। তাহলে ডিফারেন্সের জায়গায় 394 লিখে নাও আর ক্যান্সেল করো, 394, এরপর ক্যান্সেল করো, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তো এটা দেখো, দুটো জিরো তো ক্যান্সেল হলো, ঠিক আছে। তাহলে এটাকে
30 দিয়ে ডিভাইড করো আর কি, 30 দিয়ে ডিভাইড করে নাও, কত আসবে? একবারে তো যাচ্ছি দেখতে পাচ্ছ, 9 4, তার মানে কত করে যাবে? 30, 3 এ 90 হয়, অ্যাপ্রক্সিমেটলি 13 আসবে, 13 দেখতে পাচ্ছি অপশন নাম্বার 4 এ। অ্যাপ্রক্সিমেটলি বলেছে, আর পয়েন্ট দিয়ে করার প্রয়োজন নেই, ঠিক আছে, রাউন্ড অফ করে 13 বলে দিলাম। এখন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, কি বলেছে? হোয়াট ইজ দ্য রেশিও অফ ফিমেল এমপ্লয়িজ ওয়ার্কিং ইন কলেজ ডি টু দ্যাট ইন কলেজ ই? কলেজ ডি তে যে ফিমেল রয়েছে, ফিমেল কলেজ ডি তে, এবং তাদের সাথে রেশিও করতে হবে ফিমেল কলেজ ই। ওকে, তো দেখো ফিমেল তো বের করেছো ডি তে, কত না 1560 আছে, দেখো 1560। ওকে, এটা আমরা আগের প্রশ্নে বের করলাম, কত না 1560 রয়েছে, তাহলে 1560 এখানে লেখো, 1560 ফিমেল রয়েছে ডি কলেজ। কলেজ ই তে কতগুলো ফিমেল আছে এখানে বের করে নাও একবার, তাহলেই চলে আসবে অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 1 এ যাও, কারণ সেখানেই লেখা রয়েছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 এ 1846 হচ্ছে মেল, এখানে টোটাল কত? টোটাল রয়েছে 2840। তাহলে 2840 থেকে মাইনাস করো 1846, কত আসবে? এখানে 4 হলো, 5, 14 মানে 9, ঠিক আছে, 9 হলো, 9 আছে 18 মানে 9, 994 ফিমেল, ঠিক আছে, 994 হলো ফিমেল, 994। কলেজ ই তে ফিমেল কত? 994। এরপর রেশিও করো, কত দিয়ে ক্যান্সেল করবে? 2 দিয়ে ক্যান্সেল করতে পারবে, দেখো 2 দিয়ে ক্যান্সেল করো, 7 2 14, তাহলে 16 বললে 8 বারে যাবে, এটা আসছে। আর এটা 2 দিয়ে ক্যান্সেল করলে 4 বারে 8, 9 বারে 18, 7 বারে 14, আর তো হবে না। অপশন নাম্বার 2 রয়েছে অ্যান্সার, এটাই অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5, কি বলেছে? আবার অ্যাপ্রক্সিমেটলি কোয়েশ্চেন রয়েছে, আর মোর পার্সেন্টেজ উপরেই রয়েছে। এই কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি প্রত্যেকটা ডিআই এ একটা পাবে, পার্সেন্টেজ মোর বা লেস নিয়ে। ওকে, ভালো করে শেখো কিভাবে করছি। দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং ইন কলেজ ই, সরি সি, ইজ অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ পার্সেন্টেজ মোর দেন কলেজ ডি। নাম্বার অফ এমপ্লয়িজ এর কথা বলেছে, এখানে মেল ফিমেল কিছু বলেনি, ঠিক আছে, তার মানে সিম্পল হয়ে গেল, দেওয়াই রয়েছে সি এবং ডি। সি তে পার্সেন্টেজে কত বেশি রয়েছে ডি এর তুলনায়, ঠিক আছে, সি তে, সি কলেজে এমপ্লয়িজ কত পার্সেন্টেজ বেশি আছে ডি কলেজ থেকে, তাহলে দেনের পরে কি আছে? কলেজ ডি আছে, তাহলে পার্সেন্টেজ মোর যখন বের করবে, কি করবে? ডিফারেন্স লিখবে উপরে, আর নিচে কি লিখবে? দেনের পরে কলেজ ডি এর ভ্যালু লিখবে, ঠিক আছে, কলেজ ডি তে যা ভ্যালু আছে তা লিখবে, মাল্টিপ্লাই 100 করবে। তোমরা নিজেই এটা সলভ করতে পারবে, বাট আমি করে দিচ্ছি। দেখো ডিফারেন্স যদি দেখো কত হবে, 2920 আর এখানে 2760, ডিফারেন্স করলে আসবে 160, ঠিক আছে, 160। নিচে কি আসবে? 2760, মাল্টিপ্লাই 100 থাকবে। ওকে, ক্যান্সেল করো, একটা জিরো এখানে ক্যান্সেল হয়ে যাবে, এটা জিরোটা ক্যান্সেল করো এবার, কত দিয়ে ক্যান্সেল হবে? 4 বারে পুরোটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, 4 6 হচ্ছে 24, 36 হলো, 4 9 36। ওকে, 4 4 16, তার মানে কি 400, এটা গুণ হয়ে গেল, 400 আর 100, 400 হলো, আর এখানে 69 রইলো। এরপর এটাকে ডিভাইড করো, তাহলেই অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। যেহেতু অ্যাপ্রক্সিমেট বলেছে, এটাকে 70 করে নিচ্ছে 69 কে, সুবিধা হবে, ঠিক আছে। 7 বারে 40 কে যদি আমরা ডিভাইড করি, 7 5 এ 35। ওকে, 5 রয়েছে, 5 রইলো রিমেনিং, পয়েন্ট দিলাম, পয়েন্ট দিয়ে 0, 7 7 49, তার মানে কি 5.7, 5.7 কে আমরা অ্যাপ্রক্সিমেটলি 6% বলতে পারবো। ওকে, 6% বেশি রয়েছে, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। এইভাবে লিখতে পারবে, ঠিক আছে, 1 2 এর হচ্ছে হেরফের করতে পারবে, রাউন্ড অফ করে নিলাম 69 কে 70 তে, তাহলে ইজি হয়ে গেল। ওকে, চলো, আশা করছি বুঝতে পেরেছো ডেটা ইন্টারপ্রিটেশন কিভাবে ইজিলি সলভ করলাম। অবশ্যই ইজি ডিআই ছিল, তোমরা সবাই এটা নিজেরাও পারতে, বাট রেশিওকে কিভাবে সহজে ক্যালকুলেশন করতে পারবে রেশিওর। দেখো রেশিওকে কিন্তু বেশি কাজেই লাগাইনি আমরা, ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেনে যা সলভ করেছি সেখান থেকেই প্রত্যেকটা বের করে নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্রোচ। ওকে,
থ্যাংক ইউ। সবাই আশা করছি বুঝতে পেরেছো।